আঙ্কেলদের এভাবে কেন বলছো? বলো না। দেখো, যা হওয়ার তো হয়ে গেছে। আন্টির চটটা তো আর ফিরে আসবে না। আর আমি যে কষ্টটা পাচ্ছি সেটাও চলে যাবে না। তাই বলছি, আর এসব ঝামেলা করার কোনো দরকার নেই বাবা। প্লিজ তুমি এবার থামো। আমি জাস্ট ভাবতে পারছি না গুঞ্জা, তুই কি করেছিস সেগুলো। তুমি চুপ করবে? আমাকে ধমকাচ্ছ কেন? তোমার মেয়েকে শাসন করো। থাক, এটা নিয়ে নিজেদের মধ্যে আর অশান্তি করবেন না। দেখুন, গুঞ্জা কেন এমন কাজটা করেছে, কি জন্য করেছে, সেটা বোধহয় আপনারা সকলেই বুঝতে পারছেন। আমি আর বিশদে আলোচনা করতে চাইছি না। গুঞ্জা, তোমাকে একটা কথা বলি। তুমি একটু আগে বললে না, যা হওয়ার হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না। আমিও তোমাকে বলছি, যা হওয়ার হয়ে গেছে সেটাকে মেনে নাও, নিজেকে একটু সামলাও, বাস্তবটাকে মেনে নাও। আপনারা আমার মেয়েকেও শেখাবেন আমি থাকতে? কি হচ্ছেটা কি? চুপ করো না। এদের যেতে বলো এখান থেকে। চলেই যাচ্ছে, তবে একটু বিশদে শুনলে ভালোই করতো। আমি সেই কারণে এখানে এসেছিলাম। ও কি করেছে সেটা আমার বাবাই আপনাকে জানাতে পারতো, কিন্তু আমার কথাটা যে আমাকেই বলতে হবে। গুঞ্জাকে আমি বলেছি যে আমি আর কখনো ওর মুখ দেখতে চাই না। সেটা যেন আর কোনোদিনও না হয়, সেটা আপনি একটু মন দিয়ে দেখবেন। আর আজ থেকে আপনি আমার মেয়েকে আটকান। বাবা এসো, এসো। আমার নতুন সংসারটা আমাকে গুছাইতে দেন। নতুন সংসারটা বুঝি তোমার একার? গুঞ্জা, গুঞ্জা, গুঞ্জা ওঠ, উঠে বস তো। আমার তোর সঙ্গে কথা আছে, উঠে বস। ছেড়ে দাও আমাকে, চলে যাও এখান থেকে। আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। না না, অত সহজে তো আমি ছেড়ে দিতে পারবো না। আমি তো তোর বাবা নই না, অত সহজে আমি ছাড়তে পারবো না। উঠে বস, তোর সঙ্গে আমার কথা আছে। আমার প্রশ্নের উত্তর দিতে হবে আজকে তোকে। উঠে বস না। কি প্রশ্ন? কি প্রশ্ন তোমার? আমি খুব ভালো করে জানি তুমি আমাকে কি প্রশ্ন করবে। তুমি তো ওই রুদ্দুরকে বিশ্বাস করছো, তাই না? হ্যাঁ, ওই রোদ্দুরকে বিশ্বাস করছি, এটা তোর পক্ষে দুর্ভাগ্য, কিন্তু আমার তো কিছু করার নেই, কিচ্ছু করার নেই। আমাকে সত্যি করে বল, কি ঘটেছে? রোদ্দুর যা যা বলেছে সব সত্যি কিনা আমাকে বল, পরিষ্কার করে বল। আমি ভাবতেই পারছি না যে তুমি রোদ্দুরের সব কথা বিশ্বাস করেছো। আমি বিশ্বাস করতে চাই না গুঞ্জা, আমি 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 কিন্তু কিন্তু তোর বাবার মতন আমি সব কথা উড়িয়েও দিতে পারছি না রোদ্দুরের। সত্যি কথা বল, সত্যি কথা বল গুঞ্জা। পারছো না? না, উড়িয়ে দিতে পারছো না, তাহলে তুমি পেরো না। তুমি এখনো ওর কথাগুলো বিশ্বাস করে যাচ্ছ? হ্যাঁ, দেখেছো তুমি মেয়েকে? দেখো, মেয়ের দিকে তাকিয়ে দেখো, কিভাবে কাঁদছে, কিভাবে চিৎকার করছে, দেখো জেদ দেখাচ্ছে, প্রসঙ্গগুলো এড়িয়ে যাচ্ছে। একজন কখন প্রসঙ্গগুলো এড়িয়ে যায় তুমি বলো তো? যাও, তুমি এখান থেকে যাও তো। মানে গুঞ্জা, গুঞ্জা মা, কি হয়েছে গুঞ্জা? গুঞ্জা, তুমি ছাড়া আর কেউ আমাকে বিশ্বাস করে না বাবা, কেউ না। বল আমাকে কি হয়েছে?
হ্যাঁ আমার বাবা ছাড়া কেউ তোমাকে বিশ্বাস করে না, সমস্যা তো সেখানেই। সমস্যা তুমি, বাড়ির লোকের কথা সবসময় তুমি অবিশ্বাস করো। হ্যাঁ অবিশ্বাস যে কেন করি সেটা তুমি যে কবে বুঝবে। বাবা রোদ্দুর আমাকে বিশ্বাস করতো, জানো তো? রোদ্দুর আমাকে কোনোদিন অবিশ্বাস করতো না। কিন্তু ওই ময়না যবে থেকে রোদ্দুরের জীবনে এসছে, রোদ্দুরের কান এমন ভাবে পড়েছে যে রোদ্দুর আমাকে আর বিশ্বাস করে না। বাবা আমি আর বাঁচতে চাই না, বাবা আমি আর বাঁচতে চাই না, আমি সত্যি বাঁচতে চাই না। আমি এটা কি করে মেনে নেবো তুমি বলো না? আমি কি করে মেনে নেবো যে রোদ্দুর আমাকে অবিশ্বাস করে? রোদ্দুর আমার কথা শোনে না। রোদ্দুর আমার কথা শোনে না। রোদ্দুর আমাকে অবিশ্বাস করে। রোদ্দুর বলেছে যে আমার আর কোনোদিন মুখ দেখতে চায় না। আমি এটা কি করে মেনে নেবো বলো না? পূজা, পূজা, ওই গ্রামের মেয়ে ময়নার কাছে আমি হেরে যাবো? আমি হেরে যাবো? আমি ওই গ্রামের মেয়ে ময়নার কাছে হাঁটতে পারবো না বাবা। যার থেকে আমার মরে যাওয়া ভালো। আমি কি করে বেঁচে যাবো বাবা? তুই বস। গুঞ্জা, তুই যদি এই ধরনের কথা বলিস, তুই তো আমাদের একমাত্র মেয়ে।